আপনার টিকটকের ভিডিও 100% ভাইরাল হবে যদি কয়েকটি বিষয় যদি আপনি টিকটকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। যারা টিকটকের মধ্যে ভিডিও ভাইরাল করতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আর বেশি কথা না বলে চলে যাব কিন্তু সরাসরি মূল ভিডিওতে। তার আগে বলছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আর যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদেরকে টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য প্রথমেই কিন্তু একটি প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রফেশনাল ভাবে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু সেটি দেখে আসতে পারেন। সেটা লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা যদি প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট না খুলি তাহলে কিন্তু কখনোই কিন্তু আমার টিকটক ভিডিও কিন্তু সেই আইডির মধ্যে ভাইরাল হবে না। কারণ হচ্ছে আপনি যখন প্রফেশনাল ভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই টিকটক অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আপনার নাম্বার, আপনার জিমেল এবং যে টিকটকের আইডির মধ্যে যে বায়ো আছে সেই বায়োতে আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটা যদি সঠিকভাবে যদি বসান এবং নাম এবং ইউনিক নামটা যদি সঠিকভাবে বসান তাহলে কিন্তু টিকটক যে রোবটটা আছে সেটা কিন্তু আপনার যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটা অ্যালগরিদম পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তাই অবশ্যই আমাদেরকে প্রথমে একটি প্রফেশনাল লেভেলে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। যারা টিকটক অ্যাকাউন্টটি খুলতে চান প্রফেশনাল ভাবে তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট আগে খুলে নেবেন। 2 নাম্বার, আমাদেরকে ভিডিওর ক্যাটাগরি ঠিক করতে হবে। আমরা কোন বিষয়ে আমরা টিকটকের মধ্যে ভিডিও আপলোড করব। প্রতিদিন কিন্তু সেই একই বিষয়ে অর্থাৎ সেই এক ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখেন বিষয়টা যদি এমন হয় আজকে আমি টেক ভিডিও আপলোড করলাম, পরের দিন আমি ব্লগ ভিডিও আপলোড করলাম, এরপরের দিন আমি যে কোনো একটি ছবি দিয়ে একটি গান লাগিয়ে কিন্তু টিকটকের মধ্যে ছেড়ে দিলাম। এর কারণে হবে কি টিকটক কিন্তু আমার যে ক্যাটাগরি আছে সেটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না। একবার আপনি টেক ভিডিও আপলোড করতেছেন, একবার ব্লগ ভিডিও আপলোড করতেছেন, এই কারণে কিন্তু টিকটক আপনার সঠিকভাবে কিন্তু যে আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করতেছেন সেটা কিন্তু টিকটক সঠিকভাবে বুঝতে পারবে না। আর আপনি যদি প্রতিদিন যদি এক ক্যাটাগরির উপর যদি ভিডিও আপলোড করেন, কথা আপনি যদি টেক ভিডিও প্রতিদিনও যদি আপলোড করেন অথবা ব্লগ ভিডিও যদি অথবা আপনি যদি যে কোনো ইমেজ দিয়ে যে প্রতিদিন যদি গান লাগে যদি টিকটকের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু টিকটক কিন্তু খুব সহজে আপনার যে ক্যাটাগরি আছে যে অ্যালগরিদমটা আছে সেটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে এবং যারা এই ক্যাটাগরির ভিডিওতে আগ্রহী তাদের সামনে কিন্তু আপনার এই ভিডিওগুলো শো করবে। তাই অবশ্যই কিন্তু আগে আমাদেরকে টিকটকের ক্যাটাগরি ঠিক করে কোন বিষয়ে ভিডিও আপলোড করব সেইটা ঠিক করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। 3 নাম্বার, অবশ্যই আমাদেরকে আমরা যে ভিডিওটা টিকটকের মধ্যে আপলোড করব সেইটা যাতে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যাতে হয়। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, টিকটক কিন্তু হচ্ছে শর্ট একটা অ্যাপ্লিকেশন, এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য তৈরি করা হয়েছে। আপনি যদি এখানে যদি এরকম লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু টিকটকের যে রোবট আছে সে কিন্তু সবসময় কিন্তু শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করে। আপনার ভিডিও যদি লং হয়, বড় হয় তাহলে কিন্তু টিকটক ওরকমভাবে রিস্ক করবেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তাই অবশ্যই আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু রাখার জন্য কিন্তু চেষ্টা করবেন। 4 নাম্বারে, অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু বসাতে হবে। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন? অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনারা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। যারা চ্যাটজিপিটি ব্যবহার করেন তারা কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিয়েই কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু সঠিকভাবে বসাতে পারবেন। যাদের ফোনে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি নাই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটি লিখলেই কিন্তু চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যখন আপনাদের চ্যাটজিপিটির মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের চ্যাটজিপিটির মধ্যে যদি সুন্দরভাবে লিখে দেন যে আমি এই ক্যাটাগরির ভিডিও আপলোড করব টিকটকের মধ্যে, এই অনুযায়ী আমাকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দাও, তাহলে কিন্তু দেখবেন চ্যাটজিপিটি একেবারে যে টিকটকের মধ্যে যে ভাইরাল ট্রেন্ডিং সেই ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কিন্তু দিয়ে দিবে। অবশ্যই টিকটক ভিডিওর মধ্যে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু সর্বোচ্চ 4 থেকে 5টা হ্যাশট্যাগ বসাবেন। আমাদের যখন হ্যাশট্যাগ বসানোর কাজ শেষ হয়ে যাবে এবার কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেখেন আমি কিন্তু একটি ভিডিও টিকটকের মধ্যে নিয়ে নিয়েছি আপলোড করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন প্রথমে কিন্তু আমি কিন্তু একটি টাইটেল লিখে দিয়েছি, আপনারা আপনার ভিডিও অনুযায়ী একটি টাইটেল লিখবেন এবং অবশ্যই কিন্তু আপনার চ্যাটজিপিটি থেকে যে হ্যাশট্যাগ আপনাদেরকে দিবে ভাইরাল হ্যাশট্যাগ সেগুলোই এখানে বসিয়ে দিবেন। যখন ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ বসানো হয়ে যাবে এবার আমাদেরকে এই ভিডিওতে একটি কভার ফটো সেট করতে হবে। তো কভার ফটো সেট করার জন্য এই যে দেখেন এডিটিং কভার, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর কভার ফটোটা নিয়ে যাবে। যখন আপনি টিকটকের মধ্যে ভিডিওটা আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিওতে যখন কেউ আপনার টিকটক আইডির মধ্যে ঢুকবে তখন কিন্তু সামনে কিন্তু এই কভার ফটোটাই কিন্তু থাকবে।
এবার দেখেন একবারে নিচের দিকে দেখেন তিনটি অপশন রয়েছে। উপরটা রয়েছে অ্যাড লিঙ্ক, দ্বিতীয়টা দেখেন এখানে পোস্টটা কোন ক্যাটাগরিতে করতে যাচ্ছে সেটা রয়েছে, এবং নিচে কিন্তু দেখেন মোর অপশন এটা কিন্তু রয়েছে। তো যারা ভিডিওতে কোনো লিঙ্ক অ্যাড করতে চান তারা কিন্তু অ্যাড লিঙ্কে ক্লিক করে কিন্তু সহজভাবে কিন্তু লিঙ্কটা অ্যাড করতে পারবেন। তো যারা লিঙ্ক অ্যাড না করবেন তো তারা দেখেন এই যে দেখেন অবশ্যই কিন্তু নিচের দুটো অপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশন, এইগুলো কিন্তু সঠিকভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে এই যে দেখেন 2 নাম্বার যে অপশনটি আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন নিচের দিকে 3টি অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনার যদি ফ্রেন্ড এবং অনলি ইউ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে সবার উপরে যে লেখা আছে এভরিওয়ান এটা কিন্তু সকলেই সিলেক্ট করে দিবেন। 2 নাম্বার অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে এবার দেখেন 3 নাম্বার যে অপশনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই যে দেখেন উপরে দুইটা অপশন আছে, এই দুটো অপশন কিন্তু আপনারা 1 রাখবেন, এবং দেখেন 3 নাম্বার যে অপশন আছে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনাদের ভিডিওটা যে ভাষায় সেইটা কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ভিডিওর ভাষাটা অবশ্যই কিন্তু বাংলা, সেই জন্য আমরা এখানে কিন্তু বাংলাটা সিলেক্ট করে দেব। একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা বাংলাটা পেয়ে যাবেন। একেবারে সবার নিচে আসবেন, তাহলে কিন্তু এই যে দেখেন বাঙালি লেখাটা আছে এটা পেয়ে যাবেন। এটার মধ্যে যে ভাষা যে গোল চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ভিডিওর ভাষাটা যে বাংলা সেটা কিন্তু টিকটকে কিন্তু সঠিকভাবে লেগে যাবে। অথবা এই যে দেখেন নিচে একটা অপশন রয়েছে হাই কোয়ালিটি, অর্থাৎ এটা যদি আপনি যদি 1 করে দেন তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু একবার হাই কোয়ালিটিতে আপলোড হবে। যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু একবারে ফুল রেজলিউশনে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখতে পাবে। এবার আমাদেরকে পোস্ট করার জন্য এই যে দেখেন নিচে পোস্ট লেখা আছে, বাস এটার মধ্যে ক্লিক করে দিব। যে বিষয়গুলি আমি আপনাদেরকে বললাম সেই বিষয়গুলি খেয়াল করে যদি আপনারা 1 থেকে 2 মাস যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন 100% কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ফরি হতে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।